ফুটো তোর বাবা কি বড়া আসবে না নাকি? তাই তোরে বড়া শালা 12 ভাতারি বেটা আসতে কত দেরি করে রে? বড়া শুন বল, আসতে বড়া যদি দেরি হয় আমরাই চলে একবার দেখে আসি তোর বাবাকে। আসবে তো হাবলা খাবলি করি না আসবে। ছি ভুদার চুল। ওই তো আসছে তো মনে হচ্ছে। বাইকে আদি বানছিল নাকি এতক্ষণ? আসতে তো দেরি হইলো। কি রে বাড়া ছোড়া, ও কি কথা তোর আবার? বাড়া ছোড়া মারাইছো, দেশের কোনো খোঁজ খবর রাখো? বে বালমুকু ছোড়া, আমি দেশের কি খোঁজ খবর রাখবো বে? তার রাখবা কি কইতে? এখনই কোনো ভালো মেয়ে আসুক গ্রামে তখন খবর রাখবা। কি রে বড়া ফুটো, নিজের বাবাকে কি এরকম কথাবার্তা বলে? তুই বল বড়া তাইলে কি আর বলবো, আমাদের আতঙ্কে ঘুম আইছে না আর ও কোনো খোঁজ খবর রাখেনি, তাই কি বলবো কে? বে কি খোঁজ খবর রাখবো বে? এ বল রে ফাদা ওকে বল, বুঝি আমি কি খোঁজ খবর রাখবো বল ওকে। কাকা আমি জানেন না কি জানবো আমি? এমএলএ বিকাশ দত্ত সাহেব আবার বেঁচে ফিরে এসে গো কাকা। পালা বালমুকুরা দিনে 2 কলকি 3 কলকি করে গেঁজা খাবে তাইলে আর কি হবে তোদের? পানি ঝাপটা মার্কা মুখে। দেখেছিস ওই জন্য বলে ফাদা কাবালিছে দাব্বা। কি বে মার খাবে? সে কোনো কিছু বিশ্বাস করলো না। কাকা বাবু এমএলএ সাহেব সত্যিই বেঁচে ফিরেছে। কোনোদিনই সেটা সম্ভব নয়, মরা মানুষ কখনো জিন্দা হয়ে ফিরতে পারে না। বড় বাল বিশ্বাস করো না কেন বলো তো? বে মানুষ আবার মরে গেলে কখনো ফেরত আসতে পারে? ছি 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 শালা কি করে বুঝাবো রে কাকা? দেখেন চোখ ছুঁই বলছি সত্যি করে এমএলএ বিকাশ দত্ত সাহেব বেঁচে ফিরেছে। কি বলছিস বে বালমুকুরা, সত্যি করে তো মিছি করবে? মিছি কথা বলে আপনাকে কোনো লাভ আছে কাকা বাবু? এই তো বড় ঘুম হারাম হয়ে যাবে তো মনে হচ্ছে তোদের কথাবার্তা শুনলে। আমাদেরও ঘুম আসছে না বাবা, বড় বিশাল টেনশনে পড়েছে। তোর মাকে বললে এই সমস্ত কথা? না কোনো বলিনি, বাড়িতে নাই তো কোথায় গেছে? এ তো বড় পিলি চুমকানো কথা শোনালি রে। একটু সাবধানে থাকবে ঠিক আছে কাকা বাবু? আর আমাদের বাঁচার কোনো উপায় নাই রে, এবার গ্রাম ছেড়ে পালাইতে হবে। পালাই দিলি পালাবো, কিন্তু তবু আর শেষ দেখে যাবো। এ চোরে চোর দেরি করিস না। আব্বা আমরা বাঙে খবর নিয়ে দেখছি কি কদর কেসটা গড়াইছি, তুমি একটু সাবধানে থেকো ঠিক আছে? বেশ ঠিক আছে বাপ। চ চ চ চ চ। বালমুকু ছোড়া এইভাবে আর কতদিন চলবে বে? তুই কি ভেবেছিস বে এইভাবে এমএলএ বিকাশ তো সাহেব থাকবে নাকি? বড় ভাই আপনি আমার উপরে ঝালাঝালি কি করে হবে বলেন? তুই তো শালা নষ্ট করে খাজাবে, তোর উপরে ঝাড়া ঝাড়বো না কার উপরে ঝাড়বো বে? এখন আমি কি করব বলেন তো বড় ভাই? মাথাই নষ্ট। আর এই মনে আমার অনেক কষ্ট রে হামসফার। বুঝতে পারছিস কেমন গোলমাল চলছে? চুপ চুপ চুপ। আমাকে তো ওরা সর্বহারা করে দিয়েছে বে। আপনি এক কাজ করেন বড় ভাই, একটা কামান কিনেন দিয়ে বড় বুটো গ্রামকে ভুঁসার করে দেন। কি রে বোকা চোদা, গোটা গ্রামের লোক মেরে কি করবো আমি? তা যাদেরকে মারার দরকার তাদের কিন্তু মারতে পারছেন না, উল্টি তাদের হাতে মার খাইছেন আপনি। এবার যে সুরের বাচ্চাকে আমি হাতে লতে ধরবো তার কলজিকে আমি বাই করে লোয়ার করায় ভুঁড়ি আমি মদে চাট করে খাই দেবো। তুই এক কাজ কর। জি বলেন বড় ভাই। আমি পার্টি অফিসে চললাম ঠিক আছে, তুই সাদা কুকুরকে নিয়ে পার্টি অফিসে আয়। ঠিক আছে বড় ভাই। তাড়াতাড়ি যাবি আর আসবি। ঠিক আছে কি করবি রে বড়? আমার তো ভয়ে পিলি চুমকে গেছে। পিলি চুমকালি তো হবে না, ওর যে কোনো মুহূর্তে আমাদের উপরে অ্যাটাক করতে পারে, আমার সাথে আয় তো। চ চিন্তা ভাবনা করে কিছু পেলা দিলা ভাই? পেয়েছা? ভাবছি যে 9 কে 6 কি করে করবো। 9 কে 6 করার দরকার নাই তো 9 কে 3 করে দাও। সেটা আবার কি করবে? ফেদা একটা লোককে মারলাম, মারার পরেও আবার জিনতে হয়ে গেল, এই জ্বলন কি ভালো লাগে বড়া? তার চেয়ে সব থেকে ভালো হয় বাড়ি ঘর বেঁচে কিনে দিয়ে বড়া অন্য গ্রামে গিয়ে বাস করি গা। চলো বাবা মা কেনার সাথে একা হইলে তো কোনো ব্যাপার ছিল না। চলো কেন বড়া বুঝি বলি গা, বলবো এই গ্রামে থাকবো না, গ্রাম ছেড়ে পালাবো। চলো শালা এমন হতভাগা ছেলে আমরা, আমাদের জন্য বাবা মারাও শান্তি পেয়েছি না। আমরা যেদিন এই পৃথিবীতে আসি সেই দিন মনে হয় ঘোর আমার বর্ষা লেগেছিল, সেই জন্য আমাদের নসিব থেকে দুর্দশা গেছে না। পালানোই ভালো মারা গ্রাম থেকে, কত আর মানুষের সাথে ফ্যাসাদ করবো মারা। সেই জন্য তো বলছি মারা খাই না খাই সঙ্গে ডাঙে পড়ে থাকবো, পালিয়ে চলো মারা। বেশ ঠিক আছে তাই হবে, তুই তোর বাড়িতে বুঝা, আমি আমাদের বাড়িতে বুঝাই। তুই বাড়া বুঝবে আর না বুঝবে ওরা বুঝে নেবে, আমরা পালাবো তাই জানি। চলো বুঝাবার মালিক একবার বুঝিয়ে দেবো। বেশ ঠিক আছে চলো। শোনো আব্বা, এসব ঝুট ঝামেলা করে আর কোনো লাভ হবে না। সব মানে চুপ ভালো, বাড়ি ঘর ছেড়ে পালিয়ে চলো। বাড়ি ঘর ছেড়ে আর কোথায় যাবো? ওই নিজে থেকে গিয়ে জায়গা কিনে ঘর বাড়ি করতে পারবো। তাহলে কি সারা জীবন এই ঝগড়া অশান্তি মাথায় করে টেনে বহাবো নাকি আমরা? ও হে কি লাচুদা মেয়ে এসে ছোটবেলা থেকে ছেলেটাকে আস্কারা দিদি তুমি মাথায় তুলিছো। আজকে যেই ছেলে লেগে আগে গ্রাম ছাড়তে হবে। আর অন্য গ্রামে কি তোমার বাপের জমিদারি কিনা আছে নাকি? তাই সেখানে গিয়ে ভরাম করে তুমি বাড়ি ঘর করে নেবে? ও শাশুড়ি মা না গেলি যে বেগরে পিরান হারাবে গো, এটা কেন বুঝছো না? তোমার মুখে পিটিলি মুখে ছোড়া কুমলস। তুই হচ্ছিস লাস্টা গুড়ের খাজা। না হইলে তো 3 মুরগি বয়স লয়। এই বয়সে তুই যে কত ঢেমলামো করতে শিখে গেলি সেটা ভেবে পেলাম না। কার বউ কেলি পালানো, কার ওই করা তাই করা কাটা কুকুর বেটা। মান মুখে মানে ছোড়া তুই জমাই বলতো ঘৃণা লাগে আজকে। বাবা খাদা মানা করো নালে বড় রেগে যাব। নারকেল বেগম এসব কি হচ্ছে কি? খাদা হইছে রে, খাদা কাপালি ছোড়া। কি গো? মারছিস? মান মুখে মানে ছোড়া তুই তো লেগে আজকে আমাদের এই অবস্থা। না ও এমএলএ সাহেবের বউ কেলি পালাবে, না আমাদের জীবনে এত বড় দুর্দশা আসবে। ও একটু সব শালাকে বাদ দিয়ে করে বেরি শালাকে ধর নাকি? তুমি যে এমএলএ সাহেবের সাথে 3-4 বছর প্রেম ভালোবাসা করেছো সেটা বেলায় কি
সেটা বেলায় ফাঁকা যাবে নাকি? সেটা বেলায় কোনো দোষ হবে না নাকি? এ চুপ রে বাড়া চুপ। আমি তো ভালো কথাই বলতাম, এই গ্রামে থাকলে দেখছি তুমি চুপ ভয়ে ঘুমাইছি না, মারছি ধরছি কাটছি ফাঁকা করছি, সেই জন্যই তো বলছি বড়া পালিয়ে চলো বড়া। তোরা যদি মন যায় যা, আমি যাবো না। তুমি যাবা না? তোমাকে কি এমএলএ বিকাশ দত্ত সাহেব গায়ে গুড় লাগিয়ে চাইবে নাকি? তোমাকেও তো মারবে। আমি কারো দোষ করিনি, তাই মার খাবো। যারা দোষ করেছে তারা মার খাবে। কি বলতে বাবা? মা দোষ করেনি, মনে হয় দোষ করেছে, মনে হয় মারবে। বে শালা কেলানি খাবি লাগবে তো? খবরদার আমার ছেলেকে শালা বলবি না। শালা মনে তুললেনি তো আমাদের দাদা ধর্মনের মেম্বার মারানি ভাই। এ চুপ ভাই। শালা ছোট ছোট মুখে খুব বড় বড় কথা বলে। এ মান মুখ ছোড়া, ও যে ছোট ছেলে ছোট ছোট মুখে বড় বড় কথা বলছি, আর ও যে ওর বেটাটা বড় হয়ে গেছে আর আমরা দুটো মিনছি, ও যে কাজগুলো করছে ওর বেলায় কোনো কথা হবে না। এ মা তুই আর ঝুট ঝামেলা করিস না, বুঝলি তো? এলো তোমাকে গেল, তুই যা জানি না শুনি না তাহলে বকবি না। ওরা যে বলছে গ্রাম ছেড়ে পালাবো, তো অন্য গ্রামে গিয়ে আমাদের জায়গা কিনা আছে না, সেখানে ঘর করা আছে, তাই যে সেখানে ঘর করে থাকবো। তার আর দিন যে অশান্তি ঝগড়া হচ্ছে, তা কি করবি? পালানোই তো ভালো গ্রাম থেকে। লোকের ভয়ে ঘুমাইছি না, বুঝতেই তো পারছিস সবই তো। এলো ছুরি, এখনই যে হুট করে বাড়ি ঘর ছেড়ে পালাইতে বলছি, তা কোন কথা যাবে না? তোরা যেখানে নিয়ে যাবে সেখানে গিয়ে থাকবো। তা তুই চলে যা, আমি যাবো না, আমি আমার ছেলে এখানে থাকবো। আমার শাশুড়িটা হচ্ছে দুমুখো সাপ, একবার সাপের গালে চুমুক খায়, একবার ডাঙার গালে চুমুক খায়। আমরা জানের ভয়ে গ্রাম থেকে পালাবো, আর ও বিকাশ দত্তের সাথে ঠিক লাইন করে থেকে যাবে। এই গুদকপালি ছুড়া, কে কার সাথে থাকবে রে? কি গো নারকেল বেগম, আমি তোর ছেলেকে এরকম করে কথা বলে? না না, ও কথাটা কি বলছিস? ও তো বলছিস আমি বিকাশ দত্তের সাথে থাকবো, ওকে দেখেছিলি নাকি আমার থাকা? গোটা গ্রামের লোক জানে, এটা আবার দেখা দেখি কি আছে? তা তুমি যেতে চাইছো না কেন? ওই জন্যই তো। তুমি দেখছি ওরা যায় যাক, আমি তো ঠিক পটি পাটি আমি ঠিক থেকে যাবো। এ ফাটা কুকুর বেটা, হুট করে যে বাড়ি ঘর ছেড়ে পালাইতে বলছিস, তা কোথায় যাই থাকবে রে? তুই কোন নানের নানের ভাতারের দেখা লাগি থাকবে রে? নারকেল বেগম, তুমি সব কথাতে উল্টো পাল্টা বুঝি কেন ঝগড়া লাগা বলো তো? আমি উল্টো পাল্টা বলছি না, তোমরা আমাকে উল্টো পাল্টা বুঝাইছো। বাড়িতে যে সমস্ত মালপত্র পড়ে আছে, এই জায়গায় এই ঘর বাড়ি সবকিছু যে ছেড়ে দিয়ে চলে যাবো, তা থাকবো কোথায়? আমি সেটা বলতে চাইছি। হ্যাঁ কাটা কুকুর বেটা। বাপ রে গলা। ওই গলার জন্যই আমার কাছে ভাত কাপড় পেয়ে গেল রে বাপ ফুটো। রে কাটা কুকুর বিচ্চা, কত আমার হাত কাপড় দিবার ভাত তার রে তুই। তোর সাথে আমি 16 বছর সংসার করে এক বেজন চুরি পেলাম না, কাটা কুকুর বেটা। আর তুই কিনা বলিস আমার কাছে পার পেয়ে গেল। এই নারকেল বেগম ছিল বলে তুই মানে ছোড়া পার পেয়ে গেলি। বাবা বড়ার বাল আমার এসব উলু ভালো লাগছে না, কিন্তু বল দিচ্ছি তুমি যাওয়া কিনা সেটা বলো, নাহলে আমি আমার বউ ছেলেকে আমি বাড়ি ছেড়ে পালাবো। আমি কিন্তু বড় মার ধর খেতে পাচ্ছি না। সারা জীবন বড় ওই বইয়ের কথা শুনে জীবনটা কাটিয়ে দিলা, আমাদের কথা তুমি একবারও শুনলা না। কি আমার পুরুষ রে, তাই ওর কথা শুনবি? অতই যদি পুরুষ বাচ্চা, অতই যদি পুরুষ, তো যা না এবেলে বিকাশ দত্তকে মেরে মাটিতে পুঁতে দিয়ে নিশান্তি করে গ্রামে বাস কর। ভয় পালাইতে যাচ্ছিস কেন? শুধু পুরকিটা পুরুষটা শুধু বাড়িতে এসে দেখানো। পুরুষ কা পুরুষ শুধু মেয়ের কাছে এসে শাশুড়ির কাছে এসে ফুটুঙ্গি, আর অন্য জায়গায় লবটুঙ্গি। কি খানকি শাশুড়ি রে তুই আবার? এ মানবো ছোড়া, খবরদার আমাকে গাল দিবি না। চুপ না রে বানার বাল আমার, বাড়া অত চিল্লা চিল্লি করছিস কেন বাড়া? বাবা আমি খাতা পালাচ্ছি বাড়ি থেকে, তোমরা যা ভালো বলবে তাই করো, মরলে মরো বাঁচলে বাঁচো, গায়ে মারা গানা থেকে চললাম। এ বয়ে তুই পালিয়ে আমার সাথে। দাঁড়াও গো দাঁড়াও, অত হামলা কামড়ি করছিস কেন তুমি? এ ভাদা আইতে তুই, আমি আর এই বাড়িতে থাকবো না বড়া। এলো যা চলে যা বাড়ি থেকে চলে যা, আমি একাই থাকবো যা। ও একাই থাকবে, ও ঠিক লাইন ছকিলে একাই থাকবে। ও তুমি কি বলছো বলো আব্বা, বড়া আমার হাতে সময় নাই। যাবাতা চলো, আর না যাবাতা তাও বলো, আমি আমার বউ ছেলেকে আমি বাড়ি থেকে পালাচ্ছি। আর তোমাদের যদি এমএলএ সাহেব কিছু বলে বড়া, তার জন্য আমাকে আর দোষী করো না বলে দিলাম তোমাকে আমি। ফুটো এ ফুটো, কে? এ আমি ডিম রে, একবার বাইরে আয়, দরকার আছে। কি দরকার বলো? আয় না বাইরে একবার আয়। দেখ না দেখ কি বলছি দেখ। কি হলো কি? একটা বুড়ি তারা খারাপ খবর শুনতে পেলাম তো। কি হয়েছে কি? নিচে নেমে আয় না বলছি। বল কি বলবি? এমএলএ বিকাশ দত্ত সাহেব তোদের কি মারার কঠিন প্ল্যান করেছে। কে বললি তোকে? কেউ বলেনি, আমি নিজের কানে শুনলাম। কি করে শুনলি তো? আমি পার্টি অফিসে গেলাম তিরপল লাইনতে, দিয়ে বিকাশ দত্ত সাহেব হামসাফারকে সাদা কুকুরকে বলছিল। কি বলছিল বে? বলছে শুন হামসাফার, আমি এ বিরহ বিচ্ছেদ আর সহ্য করতে পারছি না, বুঝলি তো? এবার হয় এসপার নাইলে উসপার। এবার আপনি কি করতে চাইছেন সেটা বলেন, আমাদেরও কাদা জানে সহ্য হয়েছিল। আর আমি চাই আধের রাতে তোরা গিয়ে ফুটুর বাড়িতে চাবি বুম ভরে দে, না থাকবি বাঁশ না বাজবে বাঁশুড়ি। বাবা 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 ভালো হয়তো মশা মাছি ইঁদুর পোকা টিকটিকও তো মরে যাবে বড় ভাই। মারতেই তো চাইবে, বলতে পারিস আমাকে একটা মানুষের লেগে আমি আর দুনিয়ায় কত দগ্ধি বেঁচে থাকবো? বড় ভাই এখন মানুষ আপনাকে বিশ্বাস করতে চাইছেন না যে আপনি সে এমএলএ বিকাশ দত্ত কিনা। কে বিশ্বাস করতে চাইছে না তাকে ধরলে আমার কাছে? কি আর বলবো বড় ভাই আপনাকে, আমি তো বিশ্বাস করতে চাইছি না। আপনি মরে গিয়ে কি করে ফেরত এলেন? কি করে ফেরত এলাম শুনবি? শুনতে তো ইচ্ছা হচ্ছে বড় ভাই। তাহলে শোন, ওরা সেদিনকে রাতে আমাকে যেদিনকে দেখে লেগেই গুলি করে, সেদিনকে আমাকে ওরা ঠিকই গুলি করেছিল, কিন্তু গুলি আমাকে লাগেনি। আমার এই জামার ভিতরে লোহার প্লেট ভরা ছিল, গুলি আমার শরীরে বিঁধেনি। আর রক্তটা তাহলে কি করে বেরিয়ে বড় ভাই? তারপর আপনি মরে গেলেন, আপনাকে আমরা চিতায় লেগে পোড়ালাম, সেটা কি করে হলো? তোরা তো ভালোভাবেই জানিস একটা কথা সাচ্চা, আমি কিন্তু পাক্কা হারামির বাচ্চা। হ্যাঁ জানি বড় ভাই।
সেদিনকে রাতে যখন গুলি করে তখন আমি মরিনি, মরার ভান করেছিলাম। আর আমি দেখতে চাইছিলাম আমি মরে যাওয়ার পরে কি ঘটনাটা ঘটে। তা আমি মরে যাওয়ার নাটকে দেখলাম সবকিছুই বদলে গেল। বড় ভাই সেটা নাহলে বুঝলাম, আপনাকে যে চিতায় পড়ালাম সেটা কি হলো? সেই রাত্রে আরো আমার সাথে 2-3 জন লোক ছিল। ওই রাত্রে হসপিটাল থেকে একটা মরা মানুষকে নিয়ে এসে আমার মুখোশ লাগিয়ে তাকে চিতায় পুরানো হয়েছে। বাবালো, বড় নাটকের উস্তাদ তো তুমি তাহলে বড় ভাই। দেখলাম এই এমএলএ বিকাশ দত্ত বেঁচে থাকতে কি হয় আর মরে যাওয়ার পরে কি হয়। মৃত্যু আমার অত সহজ নয় হামসফা। এখন যে কাজ তোর এখন করতে চলেছিস সেটা ভালো করে মন দিয়ে শুনে রাখ। হ্যাঁ বলেন বড় ভাই। রাত 12টার সময় ফুটুর বাড়ি থেকে এই 4টি ঘরে 4টি চাবি বুম ভর্তি চাল চুল উড়িয়ে দিবি, যেন ওদের ছাপ উনা আন্ডা বাচ্চা কেউ সকালে হলে যেন পৃথিবীর মুখ না দেখতে পাই। ওদের লাশটা যেন কাক প্রকৃতও যেন খুঁজে না পায়, যেন মরার পরেও 7 জন্ম এমএলএ বিকাশ দত্তর কথা মনে থাকে ওদের। ঠিক আছে বড় ভাই। এখন তোরা দুজন একবার স্টেশনে যা, একজন আসবে, সেই মানুষটাকে আমার এখানে দিয়ে আসবি। কে আসবে? জেলেই দেখতে পাবি, যা দুজনে যা। ঠিক আছে। সবই তো বুঝতে পারছিস, তাহলে বেলা কি হবে? তো সত্যি নিজের কানে শুনেছিস সেসব কথা? চোখ ছুঁই বলছি, সত্যি করে আমি নিজের কানে শুনেছি।